যে যা বলবে সেটাই আমার আলু আর ডালটাকে আলু ভাজা আর ভাত। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও এখন আগের থেকে একটু ভালো আছি, খুব ভালো আছি বলবো না, সেই শরীরটা এখনও পর্যন্ত খারাপ, কিন্তু সকাল থেকে শুয়ে থাকতে একদমই ভালো লাগছে না, ওই জন্য একটু ছেড়ে উঠে পড়লাম। উঠে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, চুড়িদারটা পরেছি, খালি আমি একটু বেরোবো, একটু ফুল নিয়ে আসা হয়নি, আজকে বৃহস্পতিবার, তারপরে একটু তোমার কাঁচকলা আনতে যাবো, সেই জন্য একটু রেডি হয়ে নিলাম। আর এখানে একটু জানলাটা খুলে দিলাম, ঘরে একটু গ্যাস গন্ধটা কেটে যাবে। কাঁচকলা পেলাম, ফুল পেলাম না। বাইরে কি ঠান্ডা হাওয়া চলছে, ফ্যানে চাপা দিয়ে যায়নি তো, যেটা আমি কেঁপে যাচ্ছি বাবা। হ্যাঁ তুই জানলা দিয়ে দেখছিলিস, আমি তো মাথা ধরে পড়ে যাই। নিয়ে চিন্তা হচ্ছে। আচ্ছা, চিন্তা তুই করিস নি মা, অনেক চিন্তা করে নিয়েছিস। ঠিক আছে, জাগিয়ে বসে চা করছি। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কেন আবার রান্নাঘরে কি আছে? আলুর খোসাটা খালি পড়ে আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখো আমাকে চা করতে দিল না, নিজেই চা করে নিয়ে এসছে আবার। আমার খালি বলছে শুয়ে থাক, আমি এত চা খাবো না, একটুখানি চা খাবো। আচ্ছা আমি ঢেলে রাখছি। তুই চা খাবি না কেন? তোর ফোন বাজছে। তনু এমনিতে মানে না কুসংস্কার, কুসংস্কার। আর যখনই আমার শরীর খারাপ হবে তখন ওকে যে যা বলবে ও সেটাই আমার উপরে অ্যাপ্লাই করতে চালু করে দেবে। কেউ কে বলেছে যে ঝাঁটা দিয়ে গা ঝেড়ে দিলেই নাকি শরীর সুস্থ হয়ে যায়, তো ওই জন্য আমাকে ঝাঁটা দিয়ে গাটা ঝেড়ে দিচ্ছে। তো সত্যি কথা বলতে কি জানি, ঝাঁটা দিয়ে গাটা ঝেড়ে দিল বলেই আমার না আজকে শরীরটা অনেকটাই বেশি সুস্থ বোধ করছি, জানো তো। যেমন একটা আলস্য আলস্য ভাব ছিল, মনে হচ্ছে না শুয়ে থাকি, সেই জিনিসটা আর তারপর থেকে নেই। কি জানি, বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আমরা না সব কিছু সবসময় কুসংস্কার ভেবে উড়িয়ে দিলেও কিছু জিনিস আমাদের আবার কি বলতো, যখন দেখবে খুব অসুস্থ লাগছে, শরীরটা ভালো লাগছে না, তখন দেখবে আবার কিছু কিছু জিনিস তোমার মন থেকে যেন মানতেও ইচ্ছা করবে। যখন দেখবে তারই মধ্যে একটু যখন তুমি ভাব যে নিজে সুস্থ হয়ে যাচ্ছি, তখন মনে হয় হ্যাঁ এই জিনিসটা করেছিলাম বলে মনে হয় হয়তো আমি ভালো হয়ে গেছি। তো জানি না কী থেকে কি হচ্ছে। তো আমি কাঁচকলাটা নিয়ে এলাম, ফুলটা আজকে পাইনি, গাছ থেকে ভাবছি 2-4টে ফুল তুলে আজকে পুজোটা করবো। তো এখন যে বৃহস্পতিবার, ঘর দালানটা একটু ঝাঁট দিতে লাগবে, একটু মুছতে লাগবে। অন্যদিন করি না করি আজকের দিনটা তো করতেই হবে, তাই না? বৃহস্পতিবার বলে কথা। তো কাল থেকে আমার শরীরটা 31-এ সেই সন্ধ্যাবেলা থেকে পড়েছি, মানে 31 তারিখে তোমার সন্ধ্যাবেলা এই 7টা থেকে পড়েছি। 7টা থেকে মানে এত শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, তারপর থেকে ভিডিও করার তো ইচ্ছাই হচ্ছিল না, মানে আমি চুপ করে শুয়ে আছি। এত ঠান্ডা লাগছিলো মানে বলার মতো নয়, জানো তো। আমি পায়ে মোজা দিয়ে গায়ে সোয়েটার দিয়ে চাপা চুপি দিয়ে শুয়ে আছি, যেন কথা বলতেও ভালো লাগছে না। যাই হোক, সেই দিনটা তো গেল। কালকের দিনটা তো 1 জানুয়ারিটা তো খুব খারাপ গেছে। আজকে তার তুলনায় আমি একটু ভালো আছি। উর্মি বলছে আমার চোখ মুখ বসে গেছে। চোখ মুখ বসে শুধু যায়নি গো, আমার শরীর একদম খারাপ, মানে আমি কি করে কি কাজ করবো আমি নিজেও বুঝতে পারি না। নাহলে মনের জোরে আমি করছি, জানো তো, ভাবছি আমি খুব সুস্থ আছি, এই ভাবছি খালি আমি। আর মনিকাদি বলছো যে চিড়ে তাকে সেদ্ধ করে তার জলটা খাও, কেমন খেতে হবে গো, কোনোদিন তো খাইনি। যাই হোক, খেয়ে দেখবো আমি একবার। আর আমি এখন এখানে ভাতটা বসাবো বলে চালটাকে ধুয়ে নিচ্ছি, আর চাল ধোয়ার জলটা একটু রেখে দেবো গাছে দেবো বলে। প্রিয়াঙ্কার, তোমারও পেটের প্রবলেম? কি গো, তোমার আবার কেন পেটের প্রবলেম হলো? সাবধানে থাকো, খুব কষ্ট হবে ভাই, এই ঠান্ডায় বারবার বাথরুমে যেতে হলেই কান্না পেয়ে যায়, সত্যি কথা বলছি। আর আরশির থেকে বলেছো তোমাকে অনেক দিন ধরে অসুস্থ লাগছিল, সত্যিই আমাকে অনেক দিন ধরে অসুস্থ লাগছিল, কি জানি গো, বুঝতে পারিনি, হয়তো ভেতরে ভেতরে হয়তো অসুস্থ বোধ করছিলাম, সেটা হয়তো ক্যামেরায় ধরা পড়েছে, তুমি হয়তো দেখেছো, সেটা বুঝতে পেরেছো, তারই হয়তো এতদিনের রিয়াকশানটা আজকে হয়তো প্রকাশ পেয়েছে। যাই হোক, আজকে তাদের মানে অন্যদিন 2 দিন ধরে তুলনায় আজকে আমি একটু ভালো আছি। কথাগুলো দেখো না তুতলে যাচ্ছে, মানে ঠিক করে কথাগুলোও বলতে পারছি না, এতটাই মানে কষ্ট হচ্ছে ভয়েস ওভার করার সময়। আজকে একটু মুসুর ডাল বসাবো। মুসুর ডালটা আমি আজকে খাবো না, জানো তো, আমি একটু এই কাঁচকলা ভাতে আলু ভাতে দিয়েই খাবো। কিন্তু মুসুর ডাল না আবার এ দিয়ে খেতে খুব ভালো লাগে, একটুখানি তোমার কাঁচা লঙ্কা দিয়ে যদি মাখে। আর তনু আলুটা না খুব সুন্দর মাখে, আলু বলো কাঁচকলা বলো, আজকে ওই মেখেছে, ওকেই বলেছিলাম যে একটু আলুটা কাঁচকলাটা তুই মাখবি, তো ওইটা দিয়ে ভাত খাবো দুটো। কালকে ওই আলু ভাতে দিয়ে ভাতটা খুব মিষ্টি লাগছিলো 4টের সময় খেতে।
এখানে একটা বড় আলু নিয়ে নিয়েছি, এই একটা আলুই ভাতে দেবো জানো তো, আর আলু ভাতে দেবো না। ছুরিটা কিনেছি, ছুরিটাতে না মনে হয় ধার করাতে হবে জানো, খুব একটা বেশি ধার নেই। আর কাঁচকলাটা আলুটা না আলাদা করে সেদ্ধ দিচ্ছি, আর তার সাথে মুসুর ডালটা ওই ডাল ঘন্টি করেই দেবো, কারণ কাঁচকলাটা ভাতে ফেলে দিলে না ভাতের কালারটাই পুরো আলাদা হয়ে যাবে। কাঁচকলার একটা কষ আছে তো, ভাতে যাবে কালারটা যেন কেমন একটা কালো কালো দেখতে হয়ে যাবে, খুব বাজে লাগবে। আবার তনু খাবে কি খাবে না, সেই জন্য আমি আবার আলাদা করেই বাটি করে একটু কাঁচকলা, আলু আর ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এটা চাপা দিয়ে একটু বসালেই খানিকক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখো না কদিন মাইনে মাইনে করে অফিস যায়নি, আবার আজকে শরীর খারাপ, তার জন্য আবার অফিস বন্ধ। কি ভাববে বলো তো, এটা ভেবেই যেন কি খারাপ লাগছে। স্টুডেন্টগুলো আছে, এতগুলো স্টুডেন্ট শুধু শুধু বন্ধ হয়ে যাচ্ছে। আমি কালকেও যেতে পারবো কি না সেটাও মানে আছে জানো তো, যখনই খাচ্ছি তখনই পটি পাচ্ছে। খাইলে আমি চান করতে যাচ্ছি, ঠিক আছে? আর শরীরটা এখন একটু ঠিক আছে, কিন্তু তনু আমাকে অনেক সেবা করেছে, যদিও কালকে পর্যন্ত সেবা করেছে, আজকে সকালবেলা পর্যন্ত করেছে, তারপরে এখন আর করে না। শরীরটা ঠিক আছে বললি? এখন চোখের তলাটা কি লাগলো? কোথায়? চোখের তলাটা পড়ে চলে গেছে। চান করতে যাচ্ছি, পুজো করবো, ঠিক আছে? জলের জন্য ফোন কর, করে দিয়েছি। আজকে সকালবেলা ফুল আনতে গেছিলাম, কিন্তু তার মার খুব শরীর খারাপ নাকি, সেই জন্য নাকি কালকে থেকে সে দোকান দেয়নি। ওই জন্য নাকি ফুল অনেকেই বাইরে থেকে নিয়ে এসেছে। আমি আর কি করে যাব বলো না আন্দুল পর্যন্ত? না বাবা দরকার নেই, কখন কি পেটটা কনকন করে উঠবে, আর তখন ওখান থেকে ছুটতে পারবো না। বাড়ি আসতে আসতেই কোথায় কি রাস্তায় গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য আর ভয়ে বেরোয়নি। এই গাছে কটা চন্দ্রমল্লিকা ফুল পেলাম, এই দিয়ে আজকে মা লক্ষ্মীর পুজো করব। কিছু করার নেই, যা আছে তাই দিয়েই করব। খালি আম পাতাটা নেই, ওই আম পাতাটাই থাকবে। রাখি তোমারে দিশারে আলো তুমি আমার হৃদয়ে কাননে বুঝি তোমারে দয়ালে গোপাল আমার তোমারে মগনে গগনে। এখন বসে আছি এখানে, তনু আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসছে। রান্নাটা আমিই করেছি, কাঁচকলা ভাতে, আলু ভাতে, ডাল ভাতে। তনুকে একটা ডিম ভেজে দিলাম, বললাম তুই ভাতটা মেরে আমাকে দেখে দে, কারণ একটু ভাতটা বেড়ে খেতে দিলে না বেশ খেতে ভালো লাগে। আর একটু রোদ্দুরে বসে আছে, এখন বাইরেটায় যে প্রচণ্ড হাওয়া চলছে। তো কাল থেকে যা গেল আমার দিনটা, আমি তো ভেবেছিলাম আমাকে মনে হয় হসপিটালে ভর্তি করতে হবে, কারণ আমি কাউকে কিছু বলিনি। কাল থেকে আমার ইউরিন বন্ধ ছিল, মানে পরশুদিন রাত্রি থেকে 31 তারিখে সন্ধ্যা 12টার পর থেকে আমার ইউরিন বন্ধ হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম মানে আমাকে মনে হয় হসপিটালে ভর্তি করতেই হবে, কিছু করার নেই। তো আমাকে কালকে পুরো বারবার জিজ্ঞাসা করছে ইউরিন হচ্ছে, আমি বলছি হ্যাঁ হচ্ছে, কিন্তু আমার ইউরিন হয়নি। আজকে সকাল থেকে আমার ইউরিন হচ্ছে। তাহলে আমি এখন সুস্থ আছি, মানে মোটামুটি পেটটা সকাল থেকে একটু ভার মতো হয়েছিল, একটু কম হয়েছে। না একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খাই, তো ওই যে ডালটা খাওনি, বলছি একটুখানি ডাল ভাতে বেশ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে ভালো লাগে না, ওই জন্য একটুখানি খাই, খেয়ে দে তারপরে একটু রেস্ট নেবো। ওইদিকে চ্যানেলটাতে এখনও মানে 2 দিন ধরে আমি কোনো রিলস পোস্টই করিনি। আজকে ভাবছি একটু রিলস পোস্ট করবো, কারণ সন্ধ্যাবেলা মনে হয় বুলুরা আসতে পারে, বলছে পাটিসাপটাটা আছে সেটা আমি নিয়ে চলে যাবো, তো খেতে হবে না, ওটা রাখা রয়েছে, বলছে নিয়ে চলে যাবো। এবার আমি ভাবছি হ্যাঁ নিয়ে চলে যাও, আমি অন্য একদিন বানিয়ে খাবো, এখন আগে সুস্থ তো হই। আর কি কালের পাটিসাপটা করলাম যার বলার মতো নয়। যাই হোক, ওর ছেলের কালকে জন্মদিন, গলুয়ার 3 তারিখে জন্মদিন। ওদের জন্মদিনে আবার কেক কাটে না, জন্মদিনে কেক কাটতে নেই, ওই জন্য ওরা আজকে কেকটা কিনে নিয়েছে, কাটবে। আমি বললাম যে ঠিক আছে, বলছে তুমি তোকে দেখে যাবো আর পাটিসাপটাগুলো নিয়ে চলে আসো। আমি বলছি ঠিক আছে। তনু ভাত বাড়ছে, নিয়ে আসছে, আমি এখন রোদ্দুরে বসে আছি, এখানে বসে বসে দুটো ভাত খাবো। তো চলো আমি খেয়ে নিই, কি আজকে আমার খাবারে এলো, মানে দুপুরবেলা লাঞ্চে, সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এ দেখো তনুর হচ্ছে এটা ভাত আর ডিম ভাজা, আর এটা হচ্ছে ডাল ভাতে, আর আমার হচ্ছে কাঁচকলা ভাতে, আলু ভাতে আর ভাত। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা
বসেছিলাম, আজ চা ফা কিছু খাইনি, চাটা মুখে যায় না, একদম তেতো লাগছে, ভালো লাগছে না খেতে। চা ফা কিছু খাইনি, এখন এমনি একটু ভালো আছি, রিলস করছিলাম বলে ওই জন্য একটু মুখের গুলিয়াটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখন আমি রুটি করছি, তনুর জন্য খালি 2টো রুটি হবে। আমি প্লেন আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, আর অন্য কিছু খাবো না। ওষুধগুলো খাচ্ছি, যতক্ষণ ওষুধগুলো খাচ্ছি ততক্ষণ ঠিক আছে, তারপরে না খালি কি মনটা হচ্ছে বলতো, কিছু খেলে মনটা হচ্ছে না বাথরুমে যেতে ইচ্ছা হয়, কিছু খেলে বাথরুম পায়, এরম মনটা হচ্ছে, এরম মনটা হচ্ছে, নাকি সত্যি সত্যি হচ্ছে। খালি উপর পেটটা না খালি মানে ফুলে আছে, গ্যাসটা যেন ঠিক করে নামছে না। ওই জন্য কালকেও যাবো না আমি অফিস, কারণ রাস্তা দিয়ে যাব, কখন কি বাথরুম পাবে, কি হবে না হবে, ওই জন্য ভয়েতে রিক্সা নিতে পারবো না আমি। আর ওই এখন রুটিটা করি, আর 2 পিস বেগুন এখানে কেটে রেখেছি, তনুর জন্যে বেগুন ভাজা হবে, আর 2টো রুটি করে দেবো, ব্যাস তনু রাতে খাওয়া হয়ে যাবে, দিলে তারপর আমি 2টো আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিতে হয়ে যাবে। চলো আগে রুটিটা করে নিই, ঠিক আছে। আজকে সন্ধ্যাবেলা বুলু আসার কথা ছিল, কিন্তু আজকে এলো না, কারণ ও মনে হয় বাইরেটা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য মনে হয় আসেনি। কারণ কালকে ও ছেলের বার্থডে, বলেছিল যে আন্দোল থেকে কেক নিয়ে যাবো, অমনি তোদের বাড়ি থেকে ঘুরে আসবে এবং তোকে দেখে আসবো। আমি বললাম ঠিক আছে তাহলে আসিস, বললো তাহলে পাটিসাপটাটা আছে নিয়ে যাব। তো ও নিয়ে যায়নি। তনুই সন্ধ্যাবেলা দেখি একটা বার করে খাচ্ছে, ওকে বলছি খাস নি, খেলে শরীর খারাপ করবে, বলতে আবার রেখে দিয়েছে। একটা খেয়েছে, বাকিটা রেখে দিয়েছে, থাক আছে, তোকে খেতে হবে না, ওটা ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া হবে, কিন্তু খেয়ে শরীর খারাপ আর করিস না। আমিও কি করে জানবো বলো, আমার এরকম এত বড় শরীরটা খারাপ হয়ে যাবে। আর ওই জন্য আজকে তনুর জন্য অন্য কিছু করব না, আমার জন্য যেহেতু শুধু আলু সেদ্ধ করব, তনুর জন্য একটুখানি রুটি আর তার সাথে বেগুন ভাজা করব। রুটিটা করছি, রুটিটা করতে করতে আমি গ্যাসটা মানে রুটিটা যে ফুলেছে সেটা যে দেখাবো তার আগেই ক্যামেরাটাকে অন করিনি, কি বলবো বলো তো আজকে। যাই হোক, এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটাও হয়ে গেছে, রুটিটাও কমপ্লিট করে নিয়েছি। চলো একটুখানি বসি, খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এখানে বসলাম, এবার একটু যাব শুতে। শরীরটা আগের থেকে একটু ভালো আছে, কিন্তু উপর পেটটা যেন কোনো মানে ভয় পাচ্ছে, কনকন কনকন করছে। ওষুধগুলো সব খাবো, খেয়ে দিয়ে তারপরে শোবো। কালকে আমি সেন্টারে যাব না, কারণ সেন্টারে যাবো না এই কারণে, মানে রাস্তায় যেতে যেতে কখন কি বিপদ হয় মানে বুঝে যায় না, বিপদ হয় মানে বুঝতেই পারছো তোমরা, মানে রাস্তায় যেতে যেতে কখন কি এমার্জেন্সি এসে যায়, সেই জন্য যাবো না। তো শনিবার থেকে যদি পারি তো যাবো, কারণ এখন না কিছু খেলে মানে পেটটা কনকন করতে থাকছে, বুঝতে পেরেছো তো, নাকি এটা এখন হবে জানি না, এখন কতদিন হবে। তো এখন তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর একটা কথা হয়েছে, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার তো 554 থেকে আরম্ভ হয়েছে 558 পর্যন্ত, আমার সাবস্ক্রাইবার একবার করে 54 চলে যাচ্ছে, আমার একবার করে 58 চলে আসছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা আমাকে প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না, আবার এই কথাটা শুনে যেন আবার আনসাবস্ক্রাইব করে দিও না, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমাকে অনেক বন্ধু আছো যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, না করেই দেখো, ঠিক আছে, তাদেরকে একটাই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আজকে আমি ওই চ্যানেলে মানে মামুনি বেরা @23 এই চ্যানেলটাতে আমি আজকে তোমার পোস্ট করেছি, অনেক রিলস পোস্ট করেছি, মানে আজকে বৃহস্পতিবার তো অনেকে হয়তো বন্ধুরা দেখে নিয়েছো, অনেক বন্ধুরা হয়তো জানো না, তারা দেখো কমেডি ভিডিও মানে শর্টসগুলো দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগলে যদি মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিই, আর যদি মনে না হয় এমনিই দেখো, ঠিক আছে। কিন্তু প্লিজ মামুনি দাস ডেইলি ব্লগসে একটা করে সাবস্ক্রাইব করো যারা এখনও করে উঠতে পারোনি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখছি, তোমাদের প্রত্যেকের কমেন্টস আমি পড়ি, প্রত্যেকের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, কমেন্টস পড়লে আমি খুব এনার্জি পাই ভিডিও পড়তে, জানো তো। লাইক কমেন্টস, প্রত্যেকটা ব্লগাররাই লাইক কমেন্টস পড়তে খুব ভালোবাসে এবং খুব মানে এনার্জি পায় নিজের মধ্যে, জানো তো, ভিডিও করার জন্য। আর যখন ভিউস অনেক হয় তাদের মনের মধ্যে আরও এনার্জি আসে যে আরও অনেক ভালো করে ভিডিও বানাবো, আরও অনেক করবো, সেরকমও আমারও মনের মধ্যে হয় যে আরও ভালো করে ভিডিওটা তৈরি করবো। এখন কদিন শরীরটা খুব খারাপ যাচ্ছে, তারই মধ্যে ভিডিও পোস্ট করছি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট রইল, তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আবারও বলছি, খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন।